প্রতিদিনের সংবাদ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ বুধবার 30 জুলাই নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের এক ঝলকের কয়েকটি খবর। পহেলগাম কাণ্ড ও পরবর্তীতে অপারেশন সিন্দুর ইস্যুতে মোদিবাণে একযুগে বিদ্ধ হলেন পাকিস্তান ও কংগ্রেস। মঙ্গলবার অর্থাৎ গতকাল এই ইস্যুতে লোকসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মোদি অভিযোগ করেন, পহেলগ্রামে দাঙ্গা চড়ানোর ষড়যন্ত্র করেছিল পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে ঘিরে মঙ্গলবার লোকসভা ও রাজ্যসভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। লোকসভায় অপারেশন সিন্ধু নিয়ে আলোচনা হয়। সেই আলোচনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বললেন, ট্রাম্প যদি মিথ্যে বলেন তাহলে প্রধানমন্ত্রী বলুন তিনি মিথ্যাবাদী। হাইলাকান্দি শহরতলির গাঁওপাড় দুমকো চতুর্থ খণ্ড এলাকায় মঙ্গলবার অর্থাৎ গতকাল চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড ঘটল। দিনের আলোয় বন্দুক দেখিয়ে 6 জনের এক দুর্বৃত্তের দল অপহরণ করল শামসুল হক মজুমদার নামের এক ব্যক্তিকে। তাকে ছেড়ে দেওয়ার জন্য মুক্তিপণ চাইল 7 লক্ষ টাকা। অসমের কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যানে এবার পাওয়া গেল 100 বর্গ কিলোমিটার 18টি বাঘ। বাঘ গণতে বিশ্বের 3য় স্থান অর্জন করেছে অসমের কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান। এইবার ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ডিআরডিও উড়িষ্যার উপকূলবর্তী ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে প্রলয় ক্ষেপণাস্ত্রের 2টি সফল ফ্লাইট টেস্ট সম্পূর্ণ করেছে। সোম ও মঙ্গলবার 2 দফায় ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। 2টি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে ক্ষেপণাস্ত্রটির। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বৈশ্বিক বাণিজ্যে কঠোর অবস্থান নিলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি ঘোষণা করলেন, যেসব দেশ আমেরিকার সঙ্গে পৃথক বাণিজ্য চুক্তি করবে না তাদের উপর 15 থেকে 20% শুল্ক আরোপ করা হবে। এই ঘোষণা ভারতসহ বিশ্বের বহু দেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আগামী 1 আগস্ট থেকে নতুন শুল্ক নীতি কার্যকর হবে। ইউরোপ ইউনিয়ন, জাপান, ব্রিটেনের সঙ্গে ইতিমধ্যে চুক্তি সম্পূর্ণ হয়েছে। সোমবার সকালে শ্রীনগরে ভারতীয় সেনা অপারেশন মহাদেবে খতম করা হয়েছে পহেলগাম হামলার সঙ্গে যুক্ত 3 জঙ্গিকে। তাদের পাকযুগের প্রমাণও মিলেছে বাজিয়াপ্ত সামগ্রী থেকে। মঙ্গলবার সংসদে একথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার এই দাবির পিছনে যে তথ্য প্রমাণ রয়েছে তা জানান অমিত শাহ। সেনা সূত্রের খবর, নিহত জঙ্গিদের কাছ থেকে পাকিস্তানের ভোটার আইডি কার্ড পাওয়া গিয়েছে।